আন্টিকের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছিলাম। রাতে বের হয়ে কোথায় গিয়েছিলাম। কি বানাচ্ছ? দেখো কি বানাচ্ছ? কয়টা বানাবা? তিনটে বানাবা? হাসো তো একটু, হাসো তো মাম্মা। সবাইকে বলো গুড মর্নিং বলো। গুড মর্নিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে আমি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো, তো আলুগুলোকে আমি চিকন চিকন লম্বা লম্বা করে কেটে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি একটু ভালো করে। তা আমার ভালো করে আলুগুলোকে ধুয়ে নিয়ে এখন হচ্ছে পানি ঝরিয়ে আমি হচ্ছে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে হচ্ছে একটু মচমচে ভাব হয়, তাই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি। আর আমি লাস্টে দিয়ে দিব হচ্ছে একটু ময়দা। এই যে এখন একটু ময়দা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, বাট ময়দাটা না দিলেও হবে, কর্নফ্লাওয়ারটা দিলেই আর কি মচমচে ভাবটা হবে। তো এখন একটু আমি একটু মেখে নিচ্ছি। এই যে এখন আমি ভেজে নিচ্ছি। আসলে আমার মেয়ে বলছিল ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো আজকে আর কি ওর জন্যই আর কি ফ্রেঞ্চ ফ্রাইটা করলাম। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে একটু মচমচে ভাব হয়, তাই দিয়েছি। আর খাওয়ার আগে ভাজলে আরও ভালো, কিন্তু যে গরমের কারণে হচ্ছে আমি একটু আগে ভাগেই ভেজে আর কি রেখে দিব। তো এখন হচ্ছে ভেজে নিচ্ছি। এই যে আমি ব্রাউন কালার করে ভেজেছি, এখন আমি তুলে নিচ্ছি। তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি হচ্ছে সসের সাথে পরিবেশন করলাম। আর সন্ধ্যার পরে হবে 8:30 কি 9টার দিকে আমরা একটু বের হয়েছিলাম, তো গুলশানের দিকে যাচ্ছিলাম। আর এই গুলশানে আসলে সবসময় আমার মেয়ে হচ্ছে ফুচকা খেতে চায়, তো ও হচ্ছে দই ফুচকা পছন্দ। তো বললো ও ফুচকা খাবে, তো এই যে ওর আব্বু ওর জন্য ফুচকা নিয়ে এসেছে, দই ফুচকা ওর এইটাই পছন্দ, গুলশানে আসলে ওইটাই খেতে চায়। তো আমি বললাম যে আমি ফুচকা খাবো না, আমি অন্য কিছু খাবো, তো দেখি কি খাওয়া যায়। বাট ওকে আগে দিলাম আর কি, ওর ক্ষুধা লেগেছে তাই ফুচকা খেতে চাইলো, তো ওকেই আগে দিয়ে কিনে দিল আর কি ওর আব্বু। এখানে হচ্ছে আমরা সাদেক এগ্রো রেস্টুরেন্টে এসেছি। এখানে শর্মাটা নাকি অনেক জনপ্রিয়, মানে অনেক ফেভারিট এখানে, তো শর্মাটাই আমরা আজকে ট্রাই করব। তো আমরা হচ্ছে একটা চিকেন শর্মা আর হচ্ছে একটা বিফ শর্মা অর্ডার করেছি। আর খাবারটা আসতে একটু সময় লাগছিল, তো আমরা বসে ওয়েট করছিলাম। আর আমি এমনি মেনু দেখছিলাম কি কি আছে। তা আমি বসে আছি, ওয়েট করছিলাম, এদিক ওদিক তাকাচ্ছিলাম, আন্টিকের সাথে একটু দুষ্টুমিও করছিলাম। শর্মাটা আসতে লেট হচ্ছিল, খাবারটা আসতে লেট হচ্ছিল আর কি, একটু সময় লেগেছে, তাই আর কি বসেছিলাম। আর এখানে হচ্ছে হাজব্যান্ড চুপি চুপি আমাকে ভিডিও করছিল। এই যে এখন হচ্ছে আন্টিকের সাথে একটু দুষ্টুমি করছিলাম, বাট আমি খেয়াল করিনি ও যে আমাকে ভিডিও করছিল। তো
এই যে আমার আসলে অনেক ক্ষুধা লেগেছে বলছিলাম না, তাই আমি ভিডিও মানে যখন শর্মা এসেছে তখন কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে সেটা দেখাতে পারিনি। তো লাস্টে একটু ছিল সেটাই আরকি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এত ক্ষুধা লেগেছে যে আসা মাত্র খেয়ে ফেলেছি। তো খাওয়ার পরে ওখানকার শেফের সাথে আমি বললাম যে একটা সেলফি তুলবো, বাট সেলফি তুলতে গিয়ে ভিডিও অন হয়ে গিয়েছে। আর উনি দেখলাম অনেক খুশি। উনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছিল। উনি হচ্ছে সিরিয়া থেকে এসেছে। আর ওনার হাতের শর্মাটাই অনেক বিখ্যাত আরকি। তো উনি হচ্ছে ভারত, তারপর পাকিস্তান, দুবাইতে কাজ করেছিল এর আগে। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নেক্সট কোন ব্লগ নিয়ে হাজির